হৃদয়ের উপপাদ্য পর্ব ২। শীতটা এখনো আসেনি ঋতুতে। এই সময়টা ভারী অদ্ভুত। এই রোদ, আবার এই তো বৃষ্টি, আবার গুমোট আবহাওয়া। এই যেমন একটু আগে ঝলমলে আকাশ ছিল, আর বর্তমানে ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের জন্য তৈরি হয়ে নিয়েছিল হিয়া, কিন্তু বের হতে গেলেই পড়ে বৃষ্টির কবলে। বর্তমানে দাঁড়িয়ে আছে বাড়ির গেটের সামনে। শ্রুতি ফোন দিয়ে বলেছে তাড়াতাড়ি যেতে, আজ কলেজ ক্যাম্পাসটা একটু ঘুরে দেখবে ভালো করে। ও আগেই পৌঁছে গেছে। আবার ফোনটা সশব্দে বেজে উঠল। হিয়া বিরক্তিকর সাথে ফোন ধরল। শ্রুতি কর্কশ কণ্ঠে বলল, কখন আসতে বলেছিলাম হিয়া? কই তুই? দ্বিগুণ তেজ নিয়ে হিয়া বলল, দেখছিস না বৃষ্টি হচ্ছে, বেরোবো কিভাবে আমি? তা মহারানী ভিক্টোরিয়া, এতক্ষণ কি করছিলেন আপনি? সকাল থেকে তো ঠিকই ছিল, বললাম একটু তাড়াতাড়ি আসতে, আর এখন ক্লাস শুরু হবে। তোর আর আসতে হবে না। রাগ করে ফোন কেটে দিল শ্রুতি। হিয়া বিড়বিড় করে বলল, আজব তো, ওয়েদার কি আমার হাতে নাকি? নাকি আমি এখন ভিজতে ভিজতে কলেজে যাব? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বৃষ্টিটা একটু কমলো, তবে ঝিরিঝিরি এখনো পড়ছে। পরোয়া না করে হিয়া ছুট লাগালো। পিছন থেকে মা চিল্লিয়ে বলে উঠলেন, হিয়া আস্তে যা, পড়বি তো, ছাতাটা খুলে নে। ছাতাটা মাথায় দিয়ে রাস্তায় যেতেই সৌভাগ্যক্রমে একটা রিকশা পেয়ে যায়। দ্রুত কলেজের দিকে রওনা দেয়। আধ ঘন্টার মাথায় কলেজে এসে পৌঁছালো হিয়া। সে অলরেডি 15 মিনিট লেট। দ্রুত ক্লাস খুঁজতে থাকে। 304 নাম্বার রুমে তার ক্লাস। এত বড় কলেজের রুমটা কোথায় কিভাবে খুঁজে বের করবে ভেবে পাচ্ছিল না। এদিক সেদিক হাঁটাহাঁটি শুরু করলো। অবশেষে অনেকক্ষণ খোঁজার পর পেয়ে গেল কাঙ্ক্ষিত রুমটি। তবে ক্লাসে ঢুকতেই ঘটল অবাক করা বিষয়। হিয়া ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যায়। হিয়া অবাক হয়ে তাকায় সকলের দিকে। সবাই হাঁ করে তাকিয়েছিল সামনের দিকে। সবাইকে এইভাবে দেখে হিয়া একটু ইতস্তত বোধ করে। তারপর ভাবে সবাই হয়তো ওকে টিচার ভাবছে, তাই এভাবে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে। সবার ভুল ভাঙানোর উদ্দেশ্যে যখনই হিয়া কিছু বলবে, তখনই পিছন থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে, টেক ইয়োর সিট। হিয়া তড়িৎ বেগে পিছনে তাকায়। পিছনে দাঁড়িয়ে আছে স্বয়ং আরহাম শাহরিয়ার, যে বর্তমানে তার দিকে তাকিয়ে আছে। হিয়া পিছনে ঘুরে তাকিয়ে লজ্জা পেল, নড়তে পারল না জায়গা থেকে। মনে মনে ভাবল, তার মানে সবাই স্যারকে দেখে দাঁড়িয়েছিল, আর আমি হাদারামের মতো দাঁড়িয়েছিলাম। ছি! হিয়াকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরহাম ভুরু যুগল কুঁচকে বলল, হোয়াট হ্যাপেন্ড? এভাবে দাঁড়িয়ে আছো কেন? হিয়া দ্রুত চোখ সরিয়ে নেয় আরহামের থেকে। গতদিন চোখে চশমা থাকায় চোখ দেখা যায়নি, তবে আজ চোখটা দেখা গেল আরহামের। চোখের মণিটা কেমন যেন একটা রঙের, হালকা বাদামি মনে হলো। জানালা দিয়ে আসা রোদের ঝিলিক চোখে পড়তেই আরহামের চোখটা মুক্তার মতো কেমন চকচক করে উঠল। সাথে সাথেই সে চোখটা বন্ধ করে নিল। হিয়া এক নজরে তাই দেখছিল। সে যে ভরা ক্লাসের মাঝখানে দাঁড়িয়ে ছিল, বেমালুম ভুলেই গেছিল। আরহামের ধমকে সম্বিত ফিরে এলো তার। শ্রুতি খুব দ্রুত হিয়াকে আস্তে করে ডেকে বললেন, হিয়া এখানে আয়। হিয়া ঘুরে দেখতে পায় থার্ড বেঞ্চে বসে আছে শ্রুতি। সময় ব্যয় না করে দ্রুত পায়ে হেঁটে যায় সেখানে। যেতেই শ্রুতি ফিস ফিস করে বলল, ওই প্রথম দিনে একটা মারা না খেলে হচ্ছিল না, তাই না? এভাবে হ্যাবলার মতো তাকিয়েছিলি কেন? হিয়া আবারও আরহামের দিকে তাকায়। সে এখন টেবিলের সামনে দাঁড়িয়ে বইয়ের পাতা উল্টাচ্ছে। আন মনে বলে উঠল হিয়া, জানিস তো, ওনার চোখে কিছু একটা আছে, মানে। সবটা না শুনে শ্রুতি ফিক করে হেসে উঠল। তারপর ফিসফিস করে বলল, বান্ধবী, শিক্ষক কিন্তু পিতার সমতুল্য। হিয়া ভ্যাবাচাকা খেয়ে তাকায় শ্রুতির দিকে। তারপর বলল, শ্যাট আপ। আমি কি বলি আর তুই কি বলিস? আমি ওরকম কিছু মিন করিনি, আমি জাস্ট বললাম। শেষ করার আগেই আরহাম বলতে শুরু করলো, সো স্টুডেন্ট, আমি হলাম আরহাম শাহরিয়ার। তোমাদের ফিজিক্স ক্লাস নিব আজ থেকে। আমার ব্যাপারে আপাতত এইটুকু জানলেই মনে হয় হবে, আর তোমাদের ক্লাস নিতে নিতে জেনে নেওয়া যাবে। নাও উই হ্যাভ টু ফোকাস অন আওয়ার স্টাডি, কারণ ইন্টারের সিলেবাসটা অনেক বড়, তাই একটা সেকেন্ডও আমাদের হাতে নেই ওয়েস্ট করার মতো। সবার মুখটা বেলুনের মতো চুপসে গেল। বাইরে থেকে দেখতে যতটা না হ্যান্ডসাম, ভেতর থেকে ততটাই গম্ভীর মনে হলো। শ্রুতি বিড়বিড় করে হিয়াকে বলল, দোস্ত, একটু আগে তো ইংলিশ ক্লাস ছিল, স্যার কত সুন্দর করে সবার পরিচয় নিলেন, নিজের পরিচয় দিলেন, কত মজা করলেন।
আর ওনাকে দেখ, প্রথম দিনেই পড়ানো শুরু। এসব বলতে বলতেই হঠাৎ কানে আরহামের গলা, থার্ড বেঞ্চ সেকেন্ড জোন, শাট আপ। আরহাম তখন বইয়ের দিকেই তাকিয়েছিল। বই থেকে মাথা তুলে বলল, ক্লাস করতে ভালো না লাগলেও করতে হবে, এবং কোনো কথা ছাড়া, কারণ রেজাল্ট খারাপ হলে আমায় জবাবদিহি করতে হবে। নেক্সট টাইম আর বলবো না, সিট ডাউন। পুরো ক্লাস যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। অনেকেই এতক্ষণ ফুসুর ফুসুর করছিল, স্যারটা কেমন জানো। আর এখন সবাই চুপ হয়ে আছে। আরহাম বোর্ডের মাঝে কালো মার্কার দিয়ে লিখল, ভেক্টর। শুরু করলো পড়ানো। আর হ্যাঁ, ক্লাস শেষে পড়া দিয়ে যাওয়ার কথাও ভুলল না। যা বলেছে আজ ক্লাসে সবটাই পড়া। ভাগ্যিস হিয়া সব নোট করেছিল, নয়তো কি হতো। ও, একটা কথা বলাই হয়নি, হিয়া ফিজিক্সে মহাগুরু, মানে ফিজিক্সের থিওরি তার মাথার উপর দিয়ে যায়। তাই ভাবলো নোটস করেও লাভ নেই, আমি তো সেই মারাই খাবো। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে গেল হিয়া। দুপুরে খেয়ে একটু শুয়ে পড়ল। সারা দিনে অনেক ধকল গেছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম এসে পড়ল। হঠাৎ একটা স্বপ্ন দেখল, বাদামি রাঙা চোখ দুটি, চোখের হাসির ঝিলিক দেখা যাচ্ছে। একটা হাসি কেমন জানো, অদ্ভুত সুন্দর। কিন্তু এত সুন্দর হওয়া সত্ত্বে ভালো লাগলো না হিয়ার। ভয়ে গাটা ছমছম করে উঠল। স্বপ্নে অনেক জোরে চিৎকার দিল, সাথে সাথেই উঠে বসল সে। বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে নিল। তারপর নিজেকে একটু স্থির করে ভাবল, আজ একটু বেশিই ভেবে ফেলেছে সে। এগুলো হয়তো স্যারের চোখ, তখন দেখেছে যে ভুলতে পারেনি। তবে অদ্ভুত ব্যাপার হলো, এত সুন্দর একটা হাসি দেখেও ভয় পেল হিয়া। মাথা বেশি না ঘামিয়ে উঠে পড়ে। ঘুম আর হবে না এখন। গিয়ে বসে পড়ার টেবিলে। পড়াটা শেষ করতে হবে। নোটটা নিয়ে পড়া শুরু করলো। কিছুক্ষণ পরে দেখলো আগে যা পড়েছে সব ভুলে যাচ্ছে পরেরটা পড়লে। মাথার চুলগুলো টেনে ধরলো। কি করব আমি? কেন এই সাবজেক্টটা আমি পারি না? কিছুক্ষণ পর আবার মনোযোগী হলো পড়ায়। এভাবেই পড়া কন্টিনিউ করলো হিয়া। পরের দিন টাইম মতো পৌঁছে গেল কলেজে। আজ আরহাম স্যারের ক্লাস শেষ পিরিয়ডে। হিয়া মনে মনে ভাবল, আমি যদি এতক্ষণে সব ভুলে যাই কি হবে? আল্লাহ, আমি যাতে না ভুলি, প্লিজ। দেখতে দেখতে চলে এলো শেষ ঘন্টা। আরহাম শাহরিয়ার গট গট পায়ে ঢুকলো ক্লাসে। সবাই সম্মানার্থে দাঁড়ালো। ঠান্ডা কণ্ঠে সিট ডাউন বলে টেবিলের সামনে হাত রেখে দাঁড়ালো। একজন একজন করে পড়া ধরছে। অনেকে পারছে, আবার অনেকে পারছে না। না পারার সংখ্যাটাই বেশি। এবার এলো শ্রুতির পালা। শ্রুতি আল্লাহ আল্লাহ করতে করতে উঠে দাঁড়ায়। প্রশ্ন করতে হাত দিয়ে হিয়াকে খোঁচা মারে। হিয়া বুঝতে পেরে নোট থেকে দ্রুত দেখে নিয়ে উত্তরটা বলে দেয়। আরহাম বসতে বলে শ্রুতিকে। শ্রুতি আনন্দের সাথে বসে পড়ে। হিয়াকে দাঁড়াতে বলে ধীরে ধীরে হিয়া দাঁড়িয়ে পড়ে। শ্রুতি আশ্বাস দেয় ইশারায়, সে বলে দিবে নোট দেখে। আরহাম প্রশ্ন করে হিয়াকে। বলতে গিয়ে ভুলে যায়, সব সময়ের মতো। আরহাম যেন ভালো করে জানতো এমনটাই হবে। শ্রুতি বলে দিতে যাবে, তখনই আরহামের দিকে তাকিয়ে দেখে সে তাকিয়ে আছে তার দিকে। শ্রুতি চুপসে যায়, মাথা নিচু করে ফেলে। আরহাম এবার দৃষ্টি সরিয়ে তাকায় হিয়ার দিকে। গম্ভীর কণ্ঠে বলে, সো মিস। হিয়া তুতলিয়ে বলে, হিয়া, মাহজাবিন হিয়া স্যার। বাহ, নামটা মনে আছে, তাহলে তো ব্রেনে কোনো সমস্যা নেই। আই মিন কথাবার্তা মনে রাখতে পারো, হ্যাঁ? হিয়া পিটপিট করে তাকালো। বুঝতে চাইল স্যার আসলে কি বোঝাতে চাইছে। আরহাম আবার বলতে শুরু করলো, তাহলে পড়াটা পারলে না কেন? দেখো, সায়েন্স ইজ নট ফর প্লে, ওকে? যদি সায়েন্সে পড়তে চাও তো ভালো করে পড়ো, না হয় অন্য কোনো গ্রুপে চলে যাও, কারণ এভাবে পড়ালেখা হয় না। পড়ালেখা করলে করো, না হলে একেবারে ছেড়ে দাও। এভাবে ঝুলিয়ে রেখো না। বান্ধবীকে হেল্প করার আগে নিজের চরকায় তেল দাও। ক্লাস ভর্তি ছেলেমেয়ের সামনে এভাবে অপমানিত হয়ে হিয়া মাথাটা তুলতে পারছে না আর। চোখ ভর্তি জল টলমল করছে। সে যে পড়েছে, এটা কি আদেও স্যার বুঝবে? এখন বললে উল্টো আরো অপমান করবে। আর কিছু বলবেই বা কিভাবে? কান্নারা তো গলা চেপে ধরেছে তার। এখন কথা বলতে গেলেই তার ছিটকে বেরিয়ে পড়বে। তাই কিছু বলতে পারল না হিয়া। চুপচাপ নিচের দিকে তাকিয়ে রইল শুধু। আরহাম একটু জোরেই বলল, সিট, ননসেন্স।